আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত এবং পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, এই মানুষের ভিতরে, আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বোত্তম মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে সূরা কলমের ৪ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর মুমিনদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, সূরা নিসা ৮০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাইয়্যিতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি নবীকে মেনে চলল সে মূলত আল্লাহকে মেনে চলল। এরপর সূরা আহজাব ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার নবীর প্রতি দুরূদ ও শান্তি বর্ষণ করি, দুরূদ পাঠ করি। ফেরেশতারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে এবং তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পাঠ করো। এরকম করে প্রায় অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার ব্যাপারে এবং চরিত্রের ব্যাপারে তাকে আদর্শবান হিসাবে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে তিনি ঘোষণা করেছেন। তো আমরা বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব সৃষ্টির ভিতর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা তার বন্ধু হিসাবে ঘোষণা করেছেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।